দেখো জাস্ট একবার ক্লিক করব এবং সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা দেখতে পাচ্ছ 27,837 সাবস্ক্রাইবার আছে। আমি এই ভিডিওটা করতে করতে তোমাদের দেখাবো যে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়ছে। এই ভিডিওটা ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট হবে। এই 10 মিনিটের মধ্যে কটা সাবস্ক্রাইবার বাড়লো তোমরা কিন্তু এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। এবং লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ 11,700। এবং আমি এই চ্যানেলটিতে যখন থেকে ভিডিও আপলোড করি তখন আমার যখন এই চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড করতাম, তো তারপরে আমি অন্য কন্টেন্টে মুভ অন করেছি এবং তখন আমার চ্যানেলে 14,000 সাবস্ক্রাইবার ছিল। এবং লাস্ট 28 দিনে এক মাসের মধ্যেই আমার কিন্তু প্রায় এখানে দেখতে পাচ্ছ 11,700, ঠিক আছে, 11,700 প্লাস সাবস্ক্রাইবার। তো এখানে আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি এবং কিভাবে তোমরাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস এর মাধ্যমে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে, কারণ আমি তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছি যে দেখো আমার চ্যানেলে কিন্তু আমি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াচ্ছি। এই ভিডিওটাতে আমি কোনো মিথ্যা আশা তোমাদের দিচ্ছি না, তোমরাও কিন্তু চাইলে তোমাদের চ্যানেলে এরকম সাবস্ক্রাইবার বাড়াতে পারো। দেখো আমি অ্যানালিটিক্স অপশনে ক্লিক করছি, অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করছি, এখানে আমি তোমাদের সাবস্ক্রাইবার দেখাচ্ছি এক এক দিনে আমি কত করে সাবস্ক্রাইবার বাড়াই। দেখো লাস্ট 7 দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে 4,498, মানে প্রায় 4,500 কাছাকাছি। তো চলো বা এক এক দিনে দেখো 1,000 সাবস্ক্রাইবার, একদিনে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, 1,096, প্রায় 1,100, ঠিক আছে। তারপরে এখানে আরেকটু দেখো, এখানে আবার নিচে আমি স্ক্রল করছি 672, এখানে দেখো এই যে গ্রাফটা 197 ছিল, হঠাৎ করে এই গ্রাফটা উঠে গিয়ে কিন্তু এখানে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আবার ডাউন হবে, আবার ডাউন হবে, আবার আপ হবে, তো এইরকম কিন্তু আপ ডাউন হবে। 28 দিনের দেখাচ্ছে তোমাদের, দেখো 28 দিনে এটাই সব থেকে হাইয়েস্ট আছে 1,096, তারপরে দেখো 929, আবার কিন্তু গ্রাফ ডাউন হয়েছে, দেখো এখানে কিন্তু আবার গ্রাফ ডাউন হয়েছে, তারপর আবার গ্রাফ উঠেছে, আবার এখানে গ্রাফ উঠেছে, আবার ডাউন হয়েছে। তো এইভাবেই কিন্তু আপ ডাউন হতে হতে লাস্ট 28 দিনে আমার 11,760 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তোমরা ভালো মতন দেখতেই পাচ্ছ এখানে। তো দেখো এইখানে আমি কিভাবে সাবস্ক্রাইবার গেইন করেছি না করেছি আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তোমরা হয়তো দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছ, তোমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবারের জন্য মাথা খুঁটছো, হ্যাঁ হিসাব মতন একে অন্যে সাপোর্ট করো বা একে অপরকে সাপোর্ট করো, এইভাবে অনেকে তোমরা যাচ্ছ এবং অনেক কাউকে বলছো, কিন্তু তাও তোমাদের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে না। আজকে আমি তোমাদের একদম জেনুইন পদ্ধতি বলবো যে আমি কিভাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়েছি। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে দেখো সবার প্রথম তোমাদের চলে যেতে হবে এই যে চ্যানেলের লোগো আছে, চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে, ঠিক আছে। চ্যানেলের লোগোতে ক্লিক করার পর এখানে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, সেটিংস অপশনে ক্লিক করার পর এই টপিকে আমি অলরেডি আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা ভিডিওটা মিস করেছো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। পুশ নোটিফিকেশন এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে কটা সেটিংস অন আছে তোমাদের প্রত্যেকটা সেটিংস কিন্তু অন করতে হবে। এবং কমেন্ট অপশন আছে, অনেকে তোমাদের এখানে ইম্পর্টেন্ট করা থাকে, ওটাকে অল করে দেবে, ঠিক আছে, অল করে নেবে। বাকি ব্যাক করছি। এবারে দেখো এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট অপশন আছে, এটাকে অবশ্যই তোমাদের যে যার কান্ট্রি সিলেক্ট করবে। এখানটা আমার কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, মানে আমার দেশ হচ্ছে ভারতবর্ষ, তার জন্য আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করেছি, তো এখানে ইন্ডিয়া করে দিলাম। এরপরে নেক্সট আছে কন্টেন্ট। কন্টেন্ট এখানটা দেখো ক্লিপস, এটাকে অন রাখবে, সেন্সর অটো ক্যাপশন এটাকে অন রাখবে, ঠিক আছে। নেক্সট আছে কন্টেন্ট কন্ট্রোলস, তো এখানটা ক্লিক করলাম, ক্লিক করে কমেন্ট অন নিউ আপলোডস এইটাকে কিন্তু অবশ্যই অন রেখে দেবে, এটাকে অন রাখবে। তোমরা অনেকে এটাকে অফ রাখো, এটা করবে না, ঠিক আছে, এটাকে অন রেখে দেবে। ব্যাক করছি। নেক্সট আছে লাইভ চ্যাট মডারেশন, এটাকেও কিন্তু বেসিক রাখবে, এটাকে বেসিক রাখবে, এখানটা নান করবে না। তাহলে কি হবে, যারা ধরো কোনো খারাপ কমেন্ট করছে, ইউটিউব যদি বোঝে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে, তাহলে সেটাকে মানে হোল্ড করে দেবে, ঠিক আছে। ব্যাক করছি, ব্যাক করে এবার দেখো ভিউয়ার পোস্ট, ভিউয়ার পোস্টটাকে অন করবে, অন করে এখানে দেখো এটাকে মডারেশন বেসিক রাখবে এবং হু ক্যান পোস্ট সাবস্ক্রাইবার্স রাখবে, মিনিমাম সাবস্ক্রিপশন টাইম 1 ডে রেখে দেবে, ঠিক আছে। তো চলো এবারে নেক্সট আছে হচ্ছে
ব্লক ওয়ার্ডস এটাকেও ম্যানেজ ওয়ার্ডস, এখানে যে কটা তোমার ধরো তোমার কোনো খারাপ কমেন্ট আসছে, লাইভ করছো, কোনো খারাপ কমেন্ট যেগুলো খুব রেগুলার আসে, তো সেগুলো এখানে লিখে দেবে, লিখে দিলে ওই কমেন্ট ওই ওয়ার্ডগুলো যারা যারা লিখবে কমেন্ট সব ব্লক হয়ে যাবে। এরপর দেখো লিঙ্ক টেক্সট, এটাকে অন রাখবে, ঠিক আছে? যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় তোমার কমেন্ট সেকশনে, যদি ধরো কোনো লিঙ্ক পাঠায়, তাহলে সেটা অটোমেটিক ইউটিউব হোল্ড করে দেবে এবং কোনো লিঙ্ক আসবে না তোমার কমেন্ট সেকশনে। এরপরে দেখো নেক্সট আছে হচ্ছে এখানে কারেন্সি। এই কারেন্সিটা তোমরা চাইলে ইউএসডিও রাখতে পারো, আবার চাইলে ইন্ডিয়ারও রাখতে পারো, ঠিক আছে? এরপরে নেক্সট আছে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি। এই যে এই অপশানটা তোমরা যদি অন করো, তাহলে তোমরা ধরো ভিডিওর মধ্যে কোনো প্রোডাক্ট ট্যাগ করতে চাও, সেটা অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে, তবে আমার মনে হয় এটা অফ রাখাই বেটার। এরপরে নেক্সট আমি ব্যাক করছি, ব্যাক করে এবারে আবার সেম এইখানটায় দেখো পেন আইকনে আমি ক্লিক করছি, ঠিক আছে? পেন আইকনে ক্লিক করার পরে এখানটায় আমি চলে যাব ডিরেক্ট হচ্ছে হোম ট্যাবে। এই যে হোম ট্যাব, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইটস অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স, তো এটাকে অবশ্যই অন রাখবে, এবং ফর ইউ ট্যাব এটাকেও অন রাখবে। মোর সেটিংস এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা যদি শুধুমাত্র লং ভিডিও ছাড়ো তাহলে এটাকে অন রাখবে, শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়লে এটাকে অন রাখবে, আর যদি লাইভ স্ট্রিম, শর্ট ভিডিও তিনটেই যদি ছাড়ো তাহলে তিনটেই অন রাখবে। দিয়ে নেক্সট আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং রিসেন্ট কন্টেন্ট অনলি। ইউ রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, যদি এইটাকে অন রাখো, প্রত্যেক দিন ইউটিউব আপডেট করবে। আর এইটা রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা যদি অন রাখো, কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থস, লাস্ট 12 মান্থসে যে কন্টেন্টগুলো তুমি পোস্ট করেছো সেগুলোই শুধু ইউটিউব তোমার অডিয়েন্সের কাছে শো করবে। তাহলে আমি বলবো এই অল কন্টেন্ট এটাকে অন রাখা বেটার, ঠিক আছে? দিয়ে এখানটা সেভ করে দেবে। তো এই গেল এই যে বেসিক সেটিংসগুলো। এইবারে আমি বলি আমার চ্যানেলে যে যে সেটিংস ছিল তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, এবারে আসি হচ্ছে ভিডিওতে। চলো স্ক্রল করি, দেখি একটাও সাবস্ক্রাইবার বাড়ে কিনা। একটাও সাবস্ক্রাইবার বাড়ছে না। চলো এখানে দেখো স্ক্রল করলাম, স্ক্রল করতেই অলরেডি আমাদের 27,837 সাবস্ক্রাইবার ছিল এবং 27,838 সাবস্ক্রাইবার হয়ে গেল, ঠিক আছে? তো স্ক্রল করলেই কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো। তার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে তোমাদের প্রপার কন্টেন্ট দেওয়া। দেখো আমার চ্যানেলে আমি প্রপার কন্টেন্ট আপলোড করছি, যার জন্য অডিয়েন্স পছন্দ করছে আমার ভিডিও, দেন তারপরে কিন্তু সাবস্ক্রাইব করছে। আমি তোমাদের এমন কোনো প্রসিডিওর বলবো না যে যেখানে শর্টকাট পদ্ধতিতে সাবস্ক্রাইবার বাড়বে। দেখো আমি এই কন্টেন্ট মানে আমি এই চ্যানেলটিতে প্রপার কন্টেন্ট দিচ্ছি, রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন 2টো করে কন্টেন্ট দিচ্ছি, এবং আমার এখন বর্তমানে যেগুলো ট্রেন্ড চলছে সেই অনুযায়ী আমি ফলো করে আমার চ্যানেলে এই ভিডিও আপলোড করছি। তোমরাও তোমাদের চ্যানেলে চাইলে এরকম কন্টেন্ট আপলোড করতে পারো। যেটা দেখো মেন ব্যাপার হচ্ছে কন্টেন্ট তোমরা তোমাদের পছন্দ মতনই করতে পারো, কিন্তু কন্টেন্টটা যেন প্রপার হয়, কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, অডিয়েন্সের দেখতে যেন পছন্দ হয়। এমনটা নয় যে সবাই যেটা করছে সেটাই তুমি ফলো করো, সবাই থেকে অন্যরকম কিছু করো, ডিফারেন্ট কিছু খোঁজো, এবং তোমার যেটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা ফলো করো। আজকে আমার টেক উইথ মি চ্যানেলে তোমরা দেখেছো বর্তমানে প্রায় 85,000+ সাবস্ক্রাইবার হতে গেছে। তো সেইটাও কিন্তু একদিনের জার্নি ছিল না, তো ধৈর্য সাপেক্ষর ব্যাপার। একদিনে আমিও কিন্তু এই চ্যানেলটিতে এই যে 11,000 সাবস্ক্রাইবার তোমরা দেখছো এক মাসে কমপ্লিট করছে, এটা একদিনে কিন্তু করা কখনোই পসিবল ছিল না। আস্তে আস্তে ধীরে সুস্থে ধৈর্যর সাপেক্ষর একটা ব্যাপার থাকে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইবার কম সময়ের মধ্যে, যদি কম সময়ের মধ্যে কমপ্লিট করতে চাও, অবশ্যই কন্টেন্টের ওপরে ফোকাস করতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। আমি তোমাদের এমন কোনো শর্টকাট ট্রিক্স বলবো না যেখানে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। অনেক চ্যানেলে তোমরা দেখেছো যে এখানে লিঙ্ক পেস্ট করো, ওখানে লিঙ্ক পেস্ট করো, আমি ওইসব বলবো না। কারণ দেখো আমি যেভাবে কাজ করি সেভাবেই তোমাদের তুলে ধরি, আর আমি জাস্ট এই ভিডিওটা দেখালাম যে আমার চ্যানেলে কী কী সেটিংস আমি অন করেছি, অন করে রাখা আছে অলরেডি, সেটাও তোমরা অন করতে পারো, এবং তোমরা প্রপার কন্টেন্ট আপলোড করো, অবশ্যই তোমাদের ভিউজ আসবে। আজকে না হোক কালকে আসবে, একদিনে না আসুক একদিন তো ঠিক আসবে, ঠিক না? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।